2024 পেরিয়ে আমরা নতুন বছর 2025-এ প্রবেশ করলাম। এই নতুন বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসে এমন 5টি কাজ রয়েছে যা প্রতিদিন নিয়মিতভাবে করলে সারা বছর আপনাদের ভালো কাটবেই কাটবে। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ 5টি কাজ কি কি। 1 নম্বর, ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা। বৈদিক শাস্ত্র অনুসারে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা খুবই জরুরি। ব্রাহ্ম মুহূর্ত হলো এমন একটা সময় যা সূর্য ওঠার 1.5 ঘন্টা আগে শুরু হয়। এই সময় ঘুম থেকে উঠলে শরীর ও মন দুই ভালো থাকে। তাহলে জেনে নিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার উপকারিতা কী। আগেকার দিনের মুনি ঋষিরা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়তেন। শুধু মুনি ঋষিদের জন্য নয়, সাধারণ গৃহস্থ মানুষের জন্য ব্রাহ্ম মুহূর্তের বিছানা ছাড়া খুবই জরুরি। যদিও আজকালকার দিনে আমরা অনেকেই রাত করে ঘুমোতে যাই এবং খুব বেলা করে ঘুম থেকে উঠি। এই অভ্যেস কিন্তু শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার নানা উপকারিতা রয়েছে। এখন প্রশ্ন হলো, ব্রাহ্ম মুহূর্ত কাকে বলে? আয়ুর্বেদ অনুসারে সূর্যোদয়ের 1.5 ঘন্টা আগে যে সময় তাকেই বলে ব্রাহ্ম মুহূর্ত। সূর্যোদয়ের সময়ের সঙ্গে এটি স্থান ও সময় বিশেষে বদলে যায়। আমাদের দেশের পূর্ব প্রান্তে ও পশ্চিম প্রান্তে সূর্যোদয়ের সময়ের মধ্যে অনেকটা পার্থক্য থাকে। সেই হিসেবে এই দুই এলাকায় ব্রাহ্ম মুহূর্ত আলাদা। যখন সূর্যোদয় ভোর 5টায় হবে তখন ব্রাহ্ম মুহূর্ত হবে 3:30 মিনিটে। আবার কোনো স্থানে সূর্যোদয়ের সময় যদি হয় সকাল 7টা, সেখানে ব্রাহ্ম মুহূর্ত শুরু হবে ভোর 5:30 মিনিটে। ভারতীয় সংস্কৃতি অনুসারে ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা, তাই ব্রাহ্ম মুহূর্ত হলো স্বয়ং ব্রহ্মার সময়। আধুনিক চিকিৎসা শাস্ত্র অনুসারে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে আমাদের শরীরে মেলাটোনিন হরমোন ক্ষরিত হয়, যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে। জেনে নিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার উপকারিতা। মস্তিষ্কের ক্ষমতা বাড়ে। এই বিশেষ সময় ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আধ ঘন্টা প্রাণায়াম করলে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে গৃহস্থের ভেতরে ইতিবাচক শক্তি এতটাই বেড়ে যায় যে জীবনের পথে নানা বাধা সরিয়ে তিনি অগ্রসর হতে পারেন। 2 নম্বর, জ্ঞানের বিকাশ। ভোর হওয়ার 1.5 ঘন্টা আগে ঘুম থেকে উঠে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটান। দেখবেন দিনের পর দিন এমনটা করলে আপনার ভাবনা চিন্তায় পার্থক্য আসতে শুরু করবে। সেই সঙ্গে মন এতটাই শান্ত হয়ে যাবে যে সমস্ত রাগ ক্রোধ দূরে পালাবে। ইতিবাচক শক্তি বৃদ্ধি। শাস্ত্রমতে ব্রাহ্ম মুহূর্তে উঠে লক্ষ্মী সরস্বতীর মন্ত্র পাঠ করা শুরু করলে পরিবেশে উপস্থিত প্রাণশক্তি, যাকে ভাইটাল লাইফ এনার্জিও বলা হয়, তা এত মাত্রায় অ্যাক্টিভ হয়ে যায় যে যে কোনো ধরনের দুর্ঘটনা বা খারাপ ঘটনা ঘটার আশঙ্কাও হ্রাস পায়। ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি পায়। একাধিক গবেষণায় দেখা গেছে যে ব্রাহ্ম মুহূর্তে পরিবেশে টাটকা অক্সিজেনের পরিমাণ প্রায় 41% এসে পৌঁছায়। তাই এই সময় ঘুম থেকে উঠে কিছু সময় গাছগাছালির মধ্যে কাটালে শরীরে অক্সিজেনের মাত্রা বাড়তে শুরু করে। ফলে একদিকে যেমন ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি পায়, তেমনি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির ক্ষমতাও বাড়তে থাকে। ওজন কমে। সম্প্রতি প্রায় 90,000 মানুষের উপর করা এক গবেষণায় দেখা গেছে সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীরের ভেতরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে তার প্রভাবে মেদ ঝরার প্রক্রিয়া ত্বরান্বিত হয়, ফলে ওজন নিয়ন্ত্রণে আসে। রক্তে শর্করার মাত্রাও ঠিক থাকে। 2 নম্বর যে কাজটি করবেন তা হলো ধ্যান। মন সবসময় অস্থির, চঞ্চল। কাজের যা চাপ তাতে আর মন শান্ত থাকে না। রোজ ঘুম থেকে ওঠার পরই বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তা শুরু হয়। দিনভর সেই চিন্তা আরও বাড়ে। দিনের শেষে দেখা যায় পাহাড় প্রমাণ চাপ জমেছে মন আর মস্তিষ্কে। একদিকে যেমন মানসিক চাপ বাড়তে থাকে, অন্যদিকে হ্রাস পায় আত্মবিশ্বাসের। ঘুমোতে গেলেই চিন্তাভাবনা জট পাকায় মস্তিষ্কে, ফলে ঘুমেরও অনেক ব্যাঘাত ঘটে। তাই প্রতিদিন মনের চাপ কমাতে এবং মাথা ঠান্ডা রাখতে
10 থেকে 15 মিনিট করে ধ্যান করা খুবই জরুরি। দেখবেন 1 সপ্তাহ যদি এমন করেন তাহলে তার ফল পাচ্ছেন হাতে নাতে। ধ্যান হলো মনের ব্যায়াম। মনকে একাগ্র করতে, মনোসংযোগ বাড়াতে এবং অতিরিক্ত চিন্তাভাবনা কমাতে ধ্যান করা খুবই জরুরি। এতে ধৈর্য আর আত্মবিশ্বাসও বাড়ে, অস্থির মন সুস্থির হয়। কিছুটা সময় কাজ, সমাজ আর সংসারের সব জটিল বিষয়গুলোকে সরিয়ে রাখলে নিজের সঙ্গেও একাত্ম হওয়া যায়। ফলে ভাবনা চিন্তার নতুন পথ খুলে যায়। যে সমস্যা নিয়ে চিন্তিত তার সমাধানের পথও খুঁজে পেতে পারেন নিয়মিত ধ্যান করলে। কারণ ভাবনার পথ স্বচ্ছ হলে ভুলভ্রান্তিগুলো ধরা পড়ে খুব সহজে, আর তার থেকে বেরিয়ে আসার পথের হদিশও পাওয়া যায়। ধ্যানের সহজ নিয়ম। 1 নম্বর, নিরিবিলি শান্ত জায়গা খুঁজে নিন। হাওয়া বাতাস চলাচল করে এমন জায়গা হলে ভালো হয়। 2 নম্বর, যে আসনে বসে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেরকম জায়গা বেছে নিন। বজ্রাসন বা সুখাসনে বসে ধ্যান করতে পারেন। 3 নম্বর, ধ্যান করতে বসার সময় মনে রাখতে হবে পোশাক যেন হালকা হয়। শরীরে অস্বস্তি হলে মনোযোগ দিতে সমস্যা হবে। 4 নম্বর, চোখ বুজে ধ্যানাসনে বসে দীর্ঘক্ষণ মন শান্ত রাখাটা সহজ নয়। যদি মনে করেন ধ্যান করলে একদিনেই মন একাগ্র হবে, তা কিন্তু নয়। নিয়মিত অভ্যাস প্রয়োজন, তাই রোজ ধৈর্য ধরে অভ্যেস করলেই তবেই ফল পাওয়া যাবে। কখন করবেন ধ্যান? সময় নিয়ে অনেকে একটু অস্বস্তিতে থাকেন। সকাল, সন্ধে বা রাতে যে কোনো সময় ধ্যান করতে পারেন। এমন জায়গা বেছে নেবেন যেখানে কোলাহল নেই। ধ্যান কতটা করবেন সেটি সবটাই নির্ভর করছে আপনার উপর। শুরুতে 10 থেকে 15 মিনিট স্থিরভাবে বসে দেখুন, তারপর সময় বাড়াতে পারেন। জোর করে মন শান্ত করার চেষ্টা করবেন না। তবে মন বসছে না এই কথা বারবার ভাবলে মন আরও বেশি চঞ্চল হবে। শুধু নিঃশ্বাস প্রশ্বাসের দিকে নজর রাখুন ও চিন্তাকে নিয়ন্ত্রণে আনুন। যদি মন খুব চঞ্চল থাকে তাহলে আগে কিছু যোগ ব্যায়াম, নিঃশ্বাসের ব্যায়াম করে নিতে পারেন। তারপর স্থির হয়ে বসুন, এতে অস্থিরতা কমে যাবে অল্পক্ষণেই। 3 নম্বর যে কাজটি করবেন তা হলো সূর্য প্রণাম। হিন্দু ধর্মে সূর্যকে নবরত্নের রাজা বলা হয়। সূর্য একমাত্র প্রত্যক্ষ দেবতা। পুরাণ অনুযায়ী সূর্য নিজের রথে সারা ব্রহ্মাণ্ডে ভ্রমণ করেন ও সংসারকে আলোকিত রাখেন। পুরাণে সূর্যের রথের যে বর্ণনা পাওয়া যায় সে অনুযায়ী 7টি ঘোড়া সূর্যের রথ টানে। তবে এই রথে একটিই চাকা। অরুণদেব সূর্যের সারথি, কিন্তু তার মুখ সবসময় সূর্যের দিকে থাকে। সূর্যের রথের এই 7 ঘোড়ার বিশেষ মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই 7 ঘোড়াই জগৎ সংসারে ভারসাম্য বজায় রাখার কাজে সূর্যকে সাহায্য করে। এদের প্রত্যেকের নামের মাধ্যমে তাদের ভূমিকা ও মাহাত্ম্য সম্পর্ক জানা যায়। আবার সূর্যের 7টি ঘোড়ার 7টি পৃথক রং, যার নির্দিষ্ট প্রতীক রয়েছে। সূর্যের রথের এই 7 ঘোড়ার নাম, তাদের শক্তি ও অর্থ সম্পর্কেও জেনে নেওয়া যাক। সূর্যের রথের 7টি ঘোড়ার নাম হলো: প্রথম ঘোড়ার নাম হলো গায়ত্রী, যা নিয়ম শৃঙ্খলা ও দৃঢ়তার প্রতীক। 2 নম্বর হলো দ্বিতীয় ঘোড়া, ভ্রান্তি, গতি ও শক্তির প্রতীক। উষ্ণিক সূর্যের তৃতীয় ঘোড়ার নাম। এই ঘোড়া বল ও সাহসের প্রতিনিধিত্ব করে। চতুর্থ ঘোড়ার নাম প্রগতি, যা পরাক্রম ও বীরত্বের প্রতীক। সূর্যের পঞ্চম ঘোড়া ত্রিস্তব, জ্ঞান ও বিদ্যার প্রতীক। অনুস্তব সূর্যের ষষ্ঠ ঘোড়ার নাম। বুদ্ধি ও বুদ্ধিমত্তার প্রতিনিধিত্ব করে এই ঘোড়া। সপ্তম ও শেষ ঘোড়া পংক্তি স্বর্গের নেতৃত্ব ব্যাখ্যা করে। তাই নবরত্নের রাজা অত্যন্ত শক্তিশালী এই প্রত্যক্ষ দেবতাকে প্রণাম করে তার আশীর্বাদ লাভ করতে পারলে আপনার দিন ভালো কাটবেই কাটবে। 4 নম্বর যে কাজটি করবেন তা হলো তুলসী পুজো। হিন্দু ধর্মে তুলসীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। বিভিন্ন পূজা অর্চনা ও শুভ কাজ তুলসী ছাড়া সম্পূর্ণ হয় না। তবে গণেশ ও শিবের পুজোয় তুলসী বর্জিত। শাস্ত্রমতে প্রতিদিন তুলসীর দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আবার তুলসী পুজোকে মোক্ষদায়ক মনে করা হয়। হিন্দু ধর্মে দেব পুজো ও শ্রাদ্ধকর্মে তুলসী পাতা অপরিহার্য।
শাস্ত্রমতে তুলসী পাতা দিয়ে পুজো করলে ব্রত যজ্ঞ জপ করার মতো পুণ্য লাভ করা যায়। তুলসী পাতা তোলা সহ পুজোর কিছু মন্ত্র রয়েছে যা নিয়মিত জপ করলে তুলসীর আশীর্বাদ পাওয়া যায়। তুলসী পাতা তোলার 3টি মন্ত্র। 1 নম্বর হলো ওম সুভদ্রায় নমঃ। 2 নম্বর হলো ওম সুপ্রভায় নমঃ। 3 নম্বর হলো মাতুস্তুলসী গোবিন্দ হৃদয়ানন্দকারিণী নারায়ণস্য পূজার্থ চিনোমিতম নমস্তুতে। তুলসীতে জল অর্পণ করার সময় কোন মন্ত্র জপ করবেন? বাড়িতে সতেজ তুলসী গাছ থাকাকে পবিত্রতা ও সমৃদ্ধির প্রতীক মনে করা হয়। তুলসী পাতাকে তুলসী গাছে জল অর্পণ করার সময় বিশেষ মন্ত্র জপ করলে 1000 গুণ বেশি সমৃদ্ধির আশীর্বাদ পাওয়া যায়। রোগ শোক অসুস্থতা ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যেতে পারে। মন্ত্রটি হল মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আধিব্যাধি হরা নিত্যম তুলসীতম নমস্তুতে। প্রতিদিন তুলসী পুজো করলে বাড়িতে ধন সম্পদ সুখ সমৃদ্ধির আগমন ঘটে। আবার প্রতিদিন তুলসীর সামনে মনস্কামনা ব্যক্ত করলে তা পূর্ণ হয়। তবে তুলসী মন্ত্র জপ করার আগে কিছু বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন। যেমন 1 নম্বর হলো তুলসী মন্ত্র জপ করার আগে নিজের ইষ্ট দেবতার পুজো করুন, তারপরই তুলসী মন্ত্র জপ করবেন। 2 নম্বর তুলসী মন্ত্র জপ করার আগে তুলসীকে প্রণাম করুন, তারপর তুলসী গাছে শুদ্ধ জল অর্পণ করবেন। 3 নম্বর হলো এরপর তুলসীর শৃঙ্গার করতে ভুলবেন না। হলুদ ও সিঁদুর দিয়ে তুলসীর শৃঙ্গার করুন। এরপর তুলসীর সামনে ঘিয়ের প্রদীপ ধূপকাঠি প্রজ্বলিত করুন। 4 নম্বর 7 বার তুলসীর পরিক্রমা করে উপরোক্ত যে মন্ত্রটি আমি বললাম সেটি অবশ্যই জপ করবেন। শেষে তুলসীকে স্পর্শ করে নিজের সমস্ত মনস্কামনা ব্যক্ত করবেন। 5 নম্বর হলো সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে শোয়ার আগে জপ করতে হবে কিছু মন্ত্র। সকালে ঘুম থেকে ওঠার পর বিছানা ছাড়ার আগে নিজের 2 হাত দেখা উচিত। 2 হাত একসঙ্গে পাশাপাশি জুড়ে এই মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি হলো করাগ্রে বসতে লক্ষ্মী, করো মধ্যে সরস্বতী, করমূলে স্থিত ব্রহ্মা, প্রভাতে করো দর্শনম। এই উপায় করলে ধন দেবী লক্ষ্মী, বিদ্যার দেবী সরস্বতী ও ব্রহ্মার আশীর্বাদ পাওয়া যায়। সকালে ওঠার পর মাটিতে সরাসরি পা রাখবেন না, বরং মেঝেকে প্রণাম করে একটি মন্ত্র জপ করবেন। এটি হলো সমুদ্রে বসনে দেবী পর্বত স্তন মণ্ডলে বিষ্ণুপত্নী নমস্তভ্যম পাদস্পর্শ ক্ষমস্য। পৃথিবী আমাদের ভার বহন করে, এ কারণে সকালে মেঝেতে পা দেওয়ার আগে এটি জপ করা উচিত। শাস্ত্রমতে সকালে উঠে গায়ত্রী মন্ত্র জপ করা উচিত। মন্ত্রটি হলো ওম ভূর ভুবস্বঃ তৎসবিতুর বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ন প্রচোদয়াৎ। এই মন্ত্র জপ করার ফলে কাজে একাগ্রতা বৃদ্ধি পায়, গায়ত্রী মন্ত্রের প্রভাবে দিন ভালো কাটে। আবার সকালে বাড়ি থেকে বেরোনোর আগে একটি মন্ত্র জপ করে বেরোনোর কথা বলা হয়। এটি হলো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শাস্ত্রমতে এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী ও দুর্গাকে সমর্পিত। এই মন্ত্র জপ করলে জীবনে সাফল্য লাভ করা যায়। গণেশকে প্রসন্ন করার জন্য প্রতিদিন এই মন্ত্র জপ করবেন। ওম গম ঋণহর্তাই নমঃ। এর প্রভাবে গণেশের আশীর্বাদ পাবেন। সকালে ঘুম থেকে ওঠার পর যেন সবার আগে ভালো কিছু দেখি সেদিকে বিশেষ নজর রাখা উচিত। তাই শয়নকক্ষে দেবী দেবতা বা কোনো সুন্দর ছবি লাগাবেন। এর প্রভাবে দিন ভালো কাটবে। ভুলেও হিংসাত্মক হিংস্র পশুর ছবি বাড়িতে লাগাবেন না। এরপর রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই জপ করুন এই মন্ত্রটি। ওম শয়নে শ্রী পদ্মনাভায় নমঃ। এই মন্ত্রটি একটানা 39 দিন উচ্চারণ করতে হবে। এই মন্ত্রটি যদি প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে উচ্চারণ করা যায় তাহলে দৈনন্দিন জীবনে খুবই ভালো উপকার পাওয়া যায়। এছাড়াও যে মন্ত্রটি দিনের মধ্যে সর্বাধিকবার জপ করবেন তা হলো হরে কৃষ্ণ মহামন্ত্র, যেটি আমাদের কলিযুগের মুক্তির একমাত্র উপায়। মন্ত্রটি হলো সবার জানা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো।
আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।